কটা সুন্দর নাচ নাচতেছে কিন্তু। ধামরাইয়ের অনেক একটি সুন্দর। কলেজের বার্ষিক অনুষ্ঠানে এক আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিয়েকশন নিয়ে। বিগত একটা মেয়ের নাচ ভাইরাল হওয়ার কারণে তার শ্বশুর মানে হবু শ্বশুর বিয়েটা ভেঙে দেয়। কি কারণে বিয়েটা ভেঙে দেয় তার নিজ মুখ থেকে আমরা আজকে শুনবো। তো বন্ধুরা কোনোভাবেই আজকের এই ভিডিওটা মিস করবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। কটা সুন্দর নাচ নাচতেছে কিন্তু। ধামরাইয়ের অনেক একটি সুন্দর। কলেজের বার্ষিক অনুষ্ঠানে একজন মেয়ে অংশ নেয় নাচে। সুন্দর নাচ সবলীল নাচ। অনেক শুনেছি আর কি। কিন্তু কে জানতো এই আনন্দের মুহূর্ত পরিণত হবে দুঃস্বপ্নে। বিয়ে ভেঙে যেয়ে হতে হবে মানে সে কল্পনা করতে পারে নাই যে তার বিয়েটা ভেঙে যাবে এই আনন্দ। মানে তখন যখন নাচ গান করছে তখন অনেক মনে আনন্দ ছিল, কিন্তু ভাবতেও পারে নাই যে সামান্য একটা গানের জন্য বা নাচের জন্য তার বিয়েটা ভেঙে যাবে। তো আমি কখনোই কোনো বাবা মা চায় না যে তার মেয়েটা নাচ গান করুক, বা তার বউ এবং তার হলো ছেলের বউ কেউ এই ধরনের নাচ গান করুক, কেউ চায় না। তো এই জন্য তার কিন্তু সংসারটা ভেঙে দেয়। মানে বিবাহ সবকিছু ওকে ছিল, তারপরেও যখন এই গানটা ভাইরাল হওয়ার কারণে কি করছে, এই পুরো বিয়েটা তারা ভেঙে দেয়। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে না বুঝতে পারবো। কলঙ্কিত। বিস্তারিত জানুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। নাচের ভিডিওটি তাদের মধ্যে একজন তার অজান্তে তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। মুহূর্তেই ভিডিও ভাইরাল। আর এই ভাইরাল ভিডিও দেখে মেয়েটির বিয়েটাই ভেঙে যায়। হবু শ্বশুর বলেন, আমার ছেলে যাত্রার মেয়েকে বিয়ে করবে না। কিন্তু টুইস্ট এখানেই, যে যাত্রা নিয়ে কথা ভিডিওটি কি ভাইরাল মনে হচ্ছে দেখেন একটা বার খেয়াল করছেন যে মানে ছেলের বাবাটা বলছে যে যাত্রার কোনো মেয়ে আমার ছেলে বিয়ে করবে না। তো আমি বোনকে বলবো যে প্রত্যেক বাংলাদেশে যতগুলো বোন আছে তাদেরকে আমি বলবো যে আপনারা যখন কোনো অনুষ্ঠানে নাচবেন বা গাইবেন, সুশীলভাবে এবং সামাজিকতাভাবে নাচবেন। সে যে ড্রেসটা পরছে শাড়ি, বাঙালির একটা সৌন্দর্য, কিন্তু শাড়ির মধ্যে কি হয়েছে, তার বুক থেকে বারবার কাপড়টা সরে গেছিল। কিন্তু এমনভাবে সুন্দরভাবে সে পরিপাটিভাবে নাচ গান করতো, তাহলে কোনোভাবে এটাই হতো না। আর বিশেষ করে এমন এই ভাইদের বলবো যারা হলো সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ছবি পোস্ট করেন বা বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করেন, তারা সতর্কভাবে ভিডিও পোস্ট করবেন। কারণ এই আপনার একটা ভিডিও কারণে তার সংসারটা পুরোটাই ধ্বংস হয়ে গেল, বা এবং হলো যে নতুন বিয়ে করতে চাইছিল কিন্তু মানে তার শ্বশুর এরা দেখার পরে বিয়েটা পুরোপুরিটা ভেঙে দেয়। আর বিশেষ করে এই মেয়েটা যেটা আপুটার কথা বলবো, সেই আপুটা হলো কি, তাকে তার শ্বশুর কি বলছে, নর্তকী বা যাত্রা নিয়ে উল্লেখ করছে। তো কতটা একটা লজ্জার বিষয়। তো যারা এই ধরনের নাচের বা বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করেন তারা অবশ্যই সামাজিকভাবে নাচ গান করবে। সেটি অন্য মেয়ের। বিয়ে ভেঙে যাওয়া সেই মেয়েটির সাথে সেই ভিডিওর কোনো সম্পর্ক নেই। তবু বিচার হয়ে গেল শুধুই ভাইরাল নামে একটি শব্দের ভিত্তিতে। ভেবে দেখুন, একটি ভিডিও, একটি গুজব, আর তার খেসারত দিতে হচ্ছে একজন ও মেয়েও তার গুজব ছিল এটা। পরিবারের সম্মান দিয়ে। ভাইরাল করার আগে একবার যাচাই করুন, কারণ আপনি হয়তো বিনা দোষে একজনের জীবনটাই বদলে দিচ্ছেন। তো ভিউয়ার্স, এরকম ঘটনাকে আপনারা কিভাবে নিচ্ছেন? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আর এরকম এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন ট্রেন্ড এক্সক্লুসিভকে। না আসলে এটা গুজব হোক আর যেটাই হোক, মেয়েটা যেভাবে গানের মধ্যে নাচানাচি করছে, আমি চাইবো যে কোনোভাবেই কোনো মেয়ে বা কোনো বোন এভাবে নাচানাচি করবেন না। কারণ এই সামান্য আপনার একটা ভুলের জন্য বা সামান্য একটু আনন্দের জন্য আপনার পুরো জীবনটাই বরবাদ হয়ে যেতে পারে। আর বিশেষ করে যে ভাইগুলা করেন যে আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাজ করেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা কি করেন, বিভিন্নভাবে ভিডিও আপলোড করেন, তাদেরকে বলবো সতর্কভাবে একটু ভিডিও আপলোড করবেন। কারণ আপনার একটা ভিডিও আপলোডের জন্য একটা মেয়ে বা একটা পরিবারের অনেক কষ্ট পায় এবং হলো স্বপ্ন ভেঙে যেতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।